হযরত আবু হুরায়রা একবার বিশ্বনবী মদিনায় অনেক যাকাত সংগ্রহ করলেন, কিন্তু এখন তো আমরা যাকাত দেই না, যাকাত দেই না। বিশ্বনবী অনেক যাকাত সংগ্রহ করলেন। যাকাত সংগ্রহ করার পর আবু হুরায়রাকে যাকাতের দায়িত্ব দিলেন, তুমি এগুলো রক্ষণাবেক্ষণ করো, দেখে শুনে রাখো। আবু হুরায়রা সেগুলো দেখাশোনা করতে লাগলেন, কিন্তু আমরা যাকাত দেই না। আমাদের সম্পদ 5 বছর যদি আমরা সঠিকভাবে যাকাত দিতাম, আমার দেশে যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। উমর ইবনে আব্দুল আজিজ একজন শাসনকর্তা ছিলেন মদিনায়। উমর ইবনে আব্দুল আজিজ অল্প বয়স্ক একজন লোক, 40 বছর বয়সে মারা গেছে। 40 বছর, মাত্র 2.5 বছর শাসন করেছে মদিনা। কয় বছর? 2.5 বছর শাসন করেছে। উমর ইবনে আব্দুল আজিজের সময় 2 বছর পরে যাকাত খাওয়ার মতো লোক নাই। এতটা ইনসাফপূর্ণ, ন্যায় নীতিপূর্ণ, এতটা সমঝোতাপূর্ণ বন্টন করেছেন। 2 বছর পরে যাকাত খাওয়ার মতো আর লোক নাই। আমার বাংলাদেশেও যদি 5 বছর ধনী ধনী লোকে যাকাত দিত, তাহলে যাকাতের টাকা খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আবার আরেকটা সমস্যা আছে, দেখবেন মানুষ বারবার উমরা হজে যায় না? 1 বার 2 বার 3 বার 5 বার 7 বারও যায়। আইসা মানুষের কাছে গল্প করে, আমি 6 বারের বার আসলাম। কয়বারের বার? নতুন বিয়াই আসছে বাড়িতে, নতুন কি বিয়াই আসছে, বিয়াই রে বোঝাইতে চাচ্ছে যে আমি কতবার হজ করেছি, কতবার কি করেছি, হজ করেছি। ছেলেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, গতবারের আগের বার, তার আগের বার যে হজ করে জায়নামাজ আনছিলাম, সেই জায়নামাজটা নিয়ে আসো। বুঝছেন? গতবারের আগের বার, তার আগের বার যে হজ করে আমি জায়নামাজ আনছিলাম, সেই জায়নামাজটা নিয়ে আসো। জানাইলে আমি হজ করছি 5 বার। কয়বার? 5 বার। কিন্তু দেখেন, মক্কায় যে কোরআন খতম দেয়, মদিনায় যে কোরআন খতম দেয়, রমজানের রোজা রাখে, বাড়ির পাশে ইফতারি করতে পারে না, সেহরি খাইতে পারে না, তার খোঁজ খবর নাই না, কিন্তু বারবার বারবার উমরা করে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এমন উমরা আমার দরকার নাই। ঠিক কিনা? প্রকৃত মুসলমান সেই যে নিজে পেট করে খাইলো, কিন্তু অন্যজনের খবর রাখলো না, সে মুসলমান হতে পারে না। পরবর্তী পাশের লোক, বিশ্বনবী বলছেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, গোশতের গ্রানটা এলাকায় ছড়ায় কি ছড়ায় না? হ্যাঁ, পাশের বাড়িতে যায় কি যায় না? তুমি যদি গোশতটা দিতে না পারো, তরকারি ঝোলটা বাড়ায়া দাও, খালি ঝুল নিয়ে দিয়ে আসবে, তাও দিতেই হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানবতার সেবা সকলের উপরে। ঠিক না? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ বৌদ্ধকে বানাইছেন কে? এই সন্দেহ আপনাদের? বৌদ্ধকে বানাইছেন কে? খ্রিস্টানকে বানাইছেন কে? মুসলমান বানাইছেন কে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে তোমার চাইতেও দামি মানুষ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, তুমি খালি বারবার বারবার 5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করো, কিন্তু পাশের বাড়ির খবর নিলা না। ওই 5 লাখ টাকা দিয়ে যদি পাশের বাড়ির একজন একটা অটো কিনা দিলা, 2 লাখ টাকা দিয়ে সাহায্য করলে একটা ঘর বানাই দিলাম, সেহরি খাইতে পারে না, সেহরির কিছু খাবার দাবার কিনে দিলা, ইফতারের কিছু খেজুর টেজুর কিনা দিলা, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা, তুই আমার বান্দাকে সাহায্য করেছস, আমিও তোকে সাহায্য করব। আজকে সাহায্য করে তোকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আবু হুরায়রা যাকাতের মালের সংরক্ষণের দায়িত্বে ছিলেন। যাকাতের মাল, এত মাল হয়েছে, সংরক্ষণের জন্য একজন দায়িত্ববান লোক বিশ্বনবী দিলেন। রাতের বেলা পাহারা দেওয়ার সময় দেখে একটা চোর আসছে। একটা কি আসছে? চোর আসছে। চোর আইসা তালাটা ভেঙে ভিতরে ঢুকলেন। আবু হুরায়রা দেখতে পেলেন। যখনই মালের মধ্যে হাত দিয়েছেন, আবু হুরায়রা দৌড়িয়ে যে ধরলেন, এই চোর, কি খবর? বিশ্বনবী আমার যাকাতের মালের দায়িত্ব দিয়েছেন, এক চিমটি মাল যদি এখান থেকে হারিয়ে যায়, বিশ্বনবীর কাছে আমার জবাবদিহি করতে হবে, আবার আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। চোরের হাতটা ধরে দেখেন, বিশাল বড় একটা বস্তা বইরা ফেলাইছে। বিশাল বড় কি বস্তা বইরা ফেলাইছে। এবার বড়ার পর হযরত আবু হুরায়রা মনটা ছিল অত্যন্ত নরম। সাহাবীদের মন নরম। সাহাবীদের মন কি? সবাই বলেন না, সাহাবীদের মন হলো নরম। আল্লাহ বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা যেখানে গরম হওয়ার কথা সেখানে গরম, যেখানে ঠান্ডা হওয়ার কথা সেখানে ঠান্ডা, যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম, যেখানে শক্ত হওয়ার কথা সেখানে শক্ত। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানকে ছাড়ে নাই, কিন্তু অসহায় মানুষের সেবা করতেও ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রার মনটা ছিল অত্যন্ত নরম, নরম মনের মানুষ। এই চোর দেইকা যখন হাতটা ধরলেন, চোর বললেন, ভাই আমার বাড়িতে মা না খেয়ে আছে, বাবা না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, আমার একটু ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না, তোমার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন কারো বাড়িতেও যাব না, তুমি আমাকে ছেড়ে দাও। এবার হযরত আবু হুরায়রা কিছু মাল দিয়ে চোরকে ছেড়ে দিলেন। অভাবে তো আছে, মা না খেয়ে, আহারে মা না খেয়ে, বাবা না খেয়ে, সন্তান, আমার ছোট ছোট সন্তানগুলা না খেয়ে আছে। এই কথা শুনে আবু হুরায়রার মনটা গলে গেল, দিলটা গলে গেল, এবার ছেড়ে দিল। পরের দিন ফজরের নামাজের পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, রাতের বেলা যে মেহমান আসছিল সেই মেহমানের খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোর আসছিল, কি বলছে? তোমার ঘরে যে তোমাকে বাইতুল মালের যে দায়িত্ব দিয়েছি, রাতের বেলা যে মেহমান আসছিল, মেহমান খবর কি? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানটা তো খুব অভাবী, মা না খেয়ে আছে, বাবা না খেয়ে আছে, সেজন্য ছেড়ে দিয়েছি কিছু মাল দিয়ে। বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, আজকের রাত্রে এই মেহমানটা আবার তোমার কাছে আসবে। জানেন কে? বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী জানেন। আবার পরের দিনে কি অবস্থা? গভীর রাত্রে, বুখারীর বর্ণনা, একবার স্পষ্ট বুখারীর বর্ণনা, গভীর রাত্রে যখন পাহারা দিতেছেন, দরজার মধ্যে বসে বসে একটা চেয়ার ফেলে পাহারা দিতেছেন। পাহারা দেওয়ার সময় যখন গভীর রাত হয়ে গেছে, চোরটা দেখে আবার আস্তে আস্তে আসে। আসার পরে আবু হুরায়রা বলে, দেখি আজকে কি করে। আবার আস্তে আস্তে আসার পর দরজা খুলে, তালা ভেঙে দরজা খুলে আবার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর বস্তাটা ভরছে, ভরার পর হপ করে যে আবু হুরায়রা ধরছে, এই চোর, তুই না কালকে বলে আসবি না? এবার আবার চোরটা বলে, ভাই আমার এত মা বাবা স্ত্রী সন্তান অসুস্থ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার এই টাকা পয়সা খুব দরকার সুস্থতা হওয়ার জন্য। তাদের মন তো নরম। এবার এই সমস্ত যখন বিনয়ের সাথে কথাগুলা বলছে, চোখের পানি ছেড়ে কথাগুলা বলছে, আবু হুরায়রার মনটা নরম হয়ে গেছে। আবু হুরায়রা কিছু মাল দিয়ে চোরকে আবার ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার পরের দিন ফজরের নামাজের পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, দ্বিতীয় রাতে যে তোমার বাড়িতে তুমি বাইতুল মালের দায়িত্বে ছিলে, সেখানে মেহমানটা আসছিল, সেই মেহমানটা কোথায়? এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিয়েছি, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, সম্পদের জন্য, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, কিছু মাল দিয়ে আমি ছেড়ে দিয়েছি, আমার দয়া হলো, আমার মায়া হলো, সেজন্য ছেড়ে দিয়েছি। এবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, এই চোরটা দেখবা আজকে রাত্রে আবারও আসবে। সুবহানাল্লাহ বলেন। জানেন কে? বিশ্বনবী। জানেন কে? বিশ্বনবী বলে, 2 দিন ছাইরা দিছো, আবার আসবে। পরের দিন রাত্রে আবার আসে। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি আসে কোনো অজুহাত দিলে আমি আর শুনবো না, আমি হাতের মধ্যে ধরে আপনার কাছে নিয়ে আসবো। পরের দিন পাহারা দিতেছে, দেখে পাহারার সময় রাত গভীর হয়ে গেছে, চোরটা আসে না। চোর আসে না বিদায় গভীর রাত্রে আবু হুরায়রা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজে যখনই দাঁড়াইছে, সাথে সাথে চোর আইসা হাজির। চোর আইসা কি হাজির। এবার আবু হুরায়রা তাড়াতাড়ি করে তাহাজ্জুদের নামাজ শেষ করে হাতের মধ্যে, চোরের হাতের মধ্যে ধরছে। ধরার পরে বলে, একদিন বলছস তোর মা বাবা সন্তান না খেয়ে আছে, ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দিন বলছস তোর মা বাবা সন্তানাদি অসুস্থ, সেবা করতে পারস না, চিকিৎসা করতে পারস না, ছেড়ে দিয়েছি। আজকে কিসের জন্য আসছস? এবার আবু হুরায়রার হাতের মধ্যে আটকা চোর বলে, আজকে যদি ছেড়ে দাও, এমন একটা জিনিস তোমারে জানাইয়া দিব, যে জিনিসটা তুমি পড়লে সাথে সাথে আল্লাহ জান্নাতটা তোমারে দান করে দিবে। জান্নাতের আশা। সাহাবীরা, ওরে বাবা, এই আশা যদি শুনে তাহলে নিজের জীবন দিতেও
প্রস্তুত, নিজের জীবন দিতেও কি প্রস্তুত। জান্নাতের কথা যখন বলছে আবু হুরায়রার মন নরম বলে গেছে। এবার বলে কি সেই, আমাকে বলো, খবর দাও। এবার ওই চোর বলে তোমাকে কোরআনের একটা আয়াত আমি শিখিয়ে দিয়ে যাব, বুখারীর বর্ণনা, এমন একটা আয়াত তোমাকে বলে যাব যে আয়াতটা তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, কিয়ামতের দিন আল্লাহ তোমার হাতটা ধরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আবু হুরায়রা বলতেছেন বলো বলো সেই আয়াতটা কি। এবার চোরটা বলল সেই আয়াতটা হলো সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? আয়াতুল কুরসি। এবার আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। 3 দিনের দিন ছেড়ে দেওয়ার পর পরের দিন ফজরের নামাজে যখন হাজির, নামাজ পড়ার পর বিশ্বনবী ডাক দিয়ে বলতেন, ও আবু হুরায়রা, বলছেন, ও আবু হুরায়রা, তোমার কাছে যে চোরটা তৃতীয় রাত্রে আসছিল সেই চোরের খবর কি? এবার আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমাকে এমন একটা কোরআনের সবচেয়ে উৎকৃষ্ট আয়াতের সংবাদ দান করলো, সেই সংবাদের দানের উসুলায় আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, কোন সেই আয়াত? বলল সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত। এই আয়াত হলো আয়াতুল কুরসি, এটা যদি পড়ি আল্লাহ সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, ঠিক আছে, জান্নাত দিবে। আরো শোনো, এই আয়াত যারা নামাজের পরে পড়ে তারা শুধু জান্নাতে যায় না, এই কারণে মরে না, সেই জন্য জান্নাতে যায় না। আর বিশ্বনবী বললেন, তোমার ঘরে যে 3 দিন মেহমান আসছিল সেটা কোনো মানুষ না, সেটা হলো শয়তান মানুষের রূপ ধরে প্রত্যেক রাতে তোমার ঘরে তোমার বাইতুল মালের মাল চুরি করার জন্য গেছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতটা এতটা ইম্পর্টেন্ট, সেটা হলো শয়তানও জানে। দেখছেন, শয়তানও কি জানে।